দুইটা পায়ের পাতা জমিনের মধ্যে রাখতে যতখানি জায়গা লাগে এতখানি জায়গা প্রত্যেক আদম সন্তানের জন্য হবে। পাগুলি নাড়ানোর সাহস পাবে না। আল্লাহর রসুল বলেন যতক্ষণ না তাকে 4টা প্রশ্ন করা হবে, যতক্ষণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 4টা প্রশ্ন করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই 2 কদম সামান্য সামনে পিছনে নাড়ানোর কোনো শক্তি কারো হবে না। জোরে বলেন তো কয়টা? আরো জোরে। 4টা। আল্লাহর সামনে দাঁড়াবেন তো ভাই? দাঁড়াবেন না বাবাজি? দাঁড়াবেন। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, সবাই দাঁড়াবে। যারা জ্ঞানী তারাও দাঁড়াবে, যারা কম জ্ঞানী তারাও দাঁড়াবে, শিক্ষিতরাও দাঁড়াবে, অশিক্ষিতরাও দাঁড়াবো, ধনীরাও দাঁড়াবে, ফকিররাও দাঁড়াবে, পুরুষও দাঁড়াবে, মহিলাও দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন এই যে 2টা কদমের সমপরিমাণ জায়গা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কই এই অবস্থায় প্রত্যেকটা মানুষকে 4টা প্রশ্ন করা হবে। যতক্ষণ এই 4 প্রশ্ন না করা হবে ততক্ষণ আল্লাহর সামনে থেকে কদম নাড়ানোর মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের কাছে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? 4টা। এই 4টা প্রশ্ন আপনাদেরকে জানায়া দেওয়াটাই আমার আজকের আলোচ্য বিষয়। আমরা সবাই দাঁড়াবো, না দাঁড়ানোর কোনো উপায় নাই। আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? 4টা। কবরের প্রশ্ন না, হাসরের মাঠের প্রশ্ন। আমাকেও প্রশ্ন করা হবে 4টা। এই 4টা প্রশ্নের ব্যাপারে যদি আজকে থেকে ফিকির করতে আরম্ভ করি তাহলে হাসরের মাঠে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাওয়া সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, দুনিয়ার চিন্তাই সারাক্ষণ বিভোর থাকি, ব্যস্ত থাকি, আখেরাতকে নিয়ে ভাবার সময়টুকু না হয়, তাহলে আল্লাহর আরশের সামিয়ানার নিচে মনে হয় অন্য কেউ জায়গা দখল করে নিবে। আমার মনে হয় সূর্যের উত্তপ্ততার নিচেই জায়গা নিতে হবে। এ কারণে ভাই আল্লাহ রসুল আগেই জানায় দিছেন তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ কয়টা প্রশ্ন করবে? 4টা। 1 নাম্বার প্রশ্ন নবী বলেন আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবনটা কিভাবে দুনিয়াতে কাটিয়েছ? আমার কথা কি বুঝেন? আল্লাহর প্রথম প্রশ্ন হবে তোমাকে যে দুনিয়াতে জীবন দিয়েছিলাম জীবনটা কিভাবে কাটিয়েছ? এই যে জীবন 60-70 বছরের, এটা কে দিছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে দিছে? আল্লাহ। আল্লাহ যে দিলেন জীবনটা, একটা মানুষরে একটা কাজ দিয়া ঢাকাতে পাঠাইছেন। আপনার কোম্পানি আছে, কোম্পানির একটা শ্রমিকরে আপনি ঢাকায় পাঠাইছেন। খেয়াল করবেন, সময় দিছেন 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে কাজটা ভালো করে শেষ করে চলে আসবা। 1 সপ্তাহ পরে যখন শ্রমিক আবার ফিরে এসেছে আপনার কোম্পানিতে, বলেন আপনি যে কোম্পানির মালিক, আপনি কি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করবেন না? 1 সপ্তাহ সময় দিয়ে যে ঢাকায় পাঠালাম, কাজটা কিভাবে করছো, কতখানি করছো, কতখানি বাকি আছে? যদি কাজ না হয় তাহলে আপনি প্রশ্ন করবেন তো 1 সপ্তাহ সময় কি ঘোড়ার ঘাস কাটছিলা নাকি? তোমার যদি কাজ না হয়ে থাকে তাহলে যেদিন গেছো এর পরের দিন ফিরে আসবা, তুমি 1 সপ্তাহ ঢাকার মধ্যে করছো কি? জবাব দাও। চাইবেন কি চাইবেন না? 2 নম্বরে বলবেন যে টাকা পয়সা যে দিছিলাম এটা কিভাবে খরচ করছো? জবাব দাও। কতখানি কাজ করছো, কতখানি করছো না, এই প্রশ্ন যেমন দুনিয়ার মালিকরা শ্রমিককে জিজ্ঞাসা করবে, ঠিক ওই রকম আল্লাহ যে আপনাকে 60 বছর হায়াত দিতেছেন, আল্লাহ একটা কাজ দিয়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছে। আপনি যখন আল্লাহর সামনে ফিরে যাবেন তখন আল্লাহও আপনাকে জিজ্ঞাসা করবে বান্দা এই যে সময়টুকু দিয়া পাঠাইছিলাম এই সময়টুকু দুনিয়াতে কিভাবে কাটাইছো? আজকে আমার সামনে আল্লাহর সামনে তুমি জবাব দাও। তুমি কি আমার কাজে সময় ব্যয় করছো নাকি তোমার ব্যক্তিগত অন্য কাজে সময় ব্যয় করছো? সেই হিসাব আজকে তুমি আমার সামনে দিতে হবে, অন্যথায় কদম নাড়ানোর কোনো সুযোগ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝেন? 1 নাম্বার প্রশ্ন হবে কি, তোমার জিন্দেগিটা কিভাবে কাটাইলা? আমার বাবারা সবাই একবার বলেন, 1 নাম্বার প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি করবেন? তোমার জিন্দেগিটা কিভাবে কাটাইলা? বলেন শব্দটা সবাই বলেন, তোমার জিন্দেগিটা কিভাবে কাটাইলা? কোন জায়গায় খরচ করছো, কিভাবে খরচ করছো? আল্লাহর সামনে জবাব দিতে হবে।
জবাব না দিয়া কোনো বাপের বেটার পা সামনে বাড়ানোর কোনো ক্ষমতা সেদিন হবে না। সে চেয়ারম্যানই হোক, পাতি নেতার সাথী নেতা হোক, দুনিয়ার যে কোনো সামনে জবাব দিতে হবে। জবাব দাও, দুনিয়ার আমার দেওয়া জীবনটা তুমি কিভাবে খরচ করছো। এ কারণে একটু ভাবনা চিন্তা করা দরকার। বুড়া বাবাজি যাদের দাড়ি সাদা হয়ে গেছে, একটু নিজের ইহতিসাব করা দরকার, হিসাব মিলানো দরকার, জীবনটা কেমনে গেল। আমরা যুবক যারা আছি আমাদেরও একটু হিসাব কষা দরকার, কথা ঠিক না ভাই? জীবনটা কিভাবে যাচ্ছে। কারণ আল্লাহ হাসরের মাঠে যে 4টা প্রশ্ন করবে, এর মধ্যে প্রথমটা হবে জবাব দাও তোমার জীবনটা তুমি কিভাবে কাটাইছো। এ কারণে চক্ষু খোলার সময় এখন। মরার আগে আফসোস করলে কোনো লাভ হবে না, আজকে রাত্রে আফসোস করতে পারলে লাভ হতেও পারে, কথা বলুন ঠিক না? এ কারণে আল্লাহর প্রথম প্রশ্ন, বান্দা জবাব দাও তোমার জীবনটা তুমি কিভাবে কাটাইছো। জবাব দিতে পারবেন তো সেদিন? কই হুজুর দেখা যাক। না ভাই না, আজকে থেকে চিন্তা করুন আল্লাহর দেওয়া জীবনটা কিভাবে কাটাইতেছি, এটা একটু চিন্তা ভাবনা করা দরকার। কতখানি সময় আল্লাহকে দিতেছি আর কতখানি সময় অনর্থক নষ্ট করতেছি, এই চিন্তা ভাবনা করে এরপরে সামনের দিকে আগানো দরকার। জোরে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই পড়ে না আমিন। কয় নাম্বার গেছে? 1 নাম্বার প্রশ্নটা কি বলেন তো? জিন্দেগি কিভাবে কাটাইলা। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন আল্লাহর প্রশ্ন হবে ওয়ান জাসাদিহি ফিমা আবলাহ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে, বান্দা জবাব দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে শরীরটা দিয়েছিলাম, শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে হাত পা প্রয়োজনীয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিছিলাম। আজকে জবাব দাও তোমার সেই শক্তি কোন জায়গায় খরচ করছিলা। প্রথম নাম্বার জীবন কিভাবে কাটাইলা, 2 নাম্বার শরীরের শক্তি কোথায় ব্যয় করলা। সেদিন সমস্ত গোপনীয়তা আল্লাহর সামনে প্রকাশ পেয়ে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন করার কিছুই থাকবে না। হাত সব কিছু আল্লাহকে বলে দিবে, আমার পা গুলি আল্লাহর সামনে কথা বলবে, আমার চোখগুলি আল্লাহকে সব বোঝায়া দিবে, আমার কানগুলি আমার সঙ্গে কথা না বলে আমার রবের সঙ্গে কথা বলবে, আমার এই জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহর সামনে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে, আমার আল্লাহকে বানিয়ে বানিয়ে বলার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহর সামনে সমস্ত গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর দেওয়া হাতের শক্তি কোথায় খরচ করলাম, আল্লাহর শত্রুদের বিপক্ষে খরচ করলাম নাকি আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে খরচ করলাম, আমার এই গায়ের জোর, আমার এই জবানের আওয়াজ কোথায় খরচ করলাম, আল্লাহর পথে নাকি মানুষের পিছনে, আল্লাহর বন্ধুর পিছনে আমার মুখের আওয়াজ খরচ করলাম নাকি আল্লাহর শত্রুর পিছনে স্লোগান দিতে দিতে আমার শরীরের শক্তিটুকু খরচ করলাম। জোরে বলেন হিসাব দিতে হবে কিনা। এই 2টা প্রশ্ন প্রথম। 1 নাম্বার জীবন কেমনে কাটাইলা, 2 নাম্বার আমার দেওয়া গায়ের জোর কোথায় খরচ করলাম। বাবাজি বুঝছেন কয়টা গেছে? জোরে বলেন 2টা। 1 নাম্বার নিজের জীবনটা কেমনে কাটাইলা, 2 নাম্বার আমি যে তোমার শরীরের মধ্যে শক্তি দিছিলাম, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোর দিছিলাম, এই শক্তিটা কোন জায়গায় কোন কাজে খরচ করলা, এটা কার পিছনে স্লোগান দিয়া খাটাইলা, এটা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে বলেন জবাব না দিয়ে পা নাড়ানোর শক্তি পৃথিবীর কোনো মানুষের হবে না। কথা বলুন ঠিক না? এই কারণে বাবাজি বুঝে শুনে, আমার যুবক ভাইয়েরা বুঝে শুনে আল্লাহর দেওয়া শক্তি কার পিছনে খরচ করো, একটু চিন্তা ভাবনা করে এরপরে খরচ করা দরকার। কথা বলুন ঠিক না? আল্লাহর প্রশ্ন 1 নাম্বার জীবন কিভাবে কাটাইলা, 2 নাম্বার আমার দেওয়া শরীরের শক্তি কোথায় খরচ করলা, 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ সেদিন আমাকে আপনাকে করবেন কি। রাসূল বলেন
ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ সেদিন বলবেন, বান্দা সম্পদ কোথায় থেকে কামাই করছিলা আর কোন জায়গায় খরচ করছিলা? গুরুত্বপূর্ণ প্রশ্ন না বাবাজি? আল্লাহ বলবেন সম্পদটা কিভাবে উপার্জন করছিলা আর কিভাবে খরচ করছিলা। সম্পদ তো আল্লাহ দেয়, আপনাকে কামাই করার মতো শক্তি, সামর্থ্য, ব্রেন, যোগ্যতা, জেহান, মস্তিষ্ক আল্লাহ সবকিছু আপনারে দিয়ে দিছে। আপনি আপনার মতো করে কামাই করে নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা সম্পদটা কোথায় থেকে কিভাবে কামাই করছিলা আর কোথায় কিভাবে খরচ করছিলা, আজকে হিসাব দাও। এই যে হালাল হারামে একসাথে, হ্যাঁ, খিচুড়ি বানায় এরপরে যে ঘরে জমা করতেছেন, ভাই একটু মাথায় রাখেন, এটা একদিন আল্লাহর সামনে পাই পাই করে কি দিতে হবে? হিসাব দিতে হবে। যারা সুদের ব্যবসা করতেছেন, আপনারা কি ভাবতেছেন যে হুজুর এই দুনিয়াই তো সব, এরপরে শেষ হয়ে যাব? না না না, কশিনকালেও না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা সম্পদটা কিভাবে উপার্জন করছিলা। যদি আল্লাহর সামনে জবাব দিতে না পারেন তাহলে অবস্থা বড় ভয়ানক হবে। আর জবাব না দিয়া সামনে কদম বাড়ানোর মতো কোনো শক্তি আপনার সেদিন থাকবে না। এখন তো কত মানুষ আপনার আগে রিজিক বানাইছে, কথা বলুন। আগে আল্লাহ রিজিক নির্ধারণ করছেন, আগে আমারে পাঠায় পরে রিজিক বানাইছে। আল্লাহ আগে রিজিক নির্ধারণ করছে, এরপরে পাঠাইছে। তো আমি যে 60 বছর 70 বছর বাঁচবো, আল্লাহ তো আমার জন্য রিজিকও বানায় রাখছে, ঠিক না ভাই? এটা দিন যাবে আর আমার কাছে আস্তে ধীরে ধীরে আসতে থাকবে, বাস আসুক না, আমি চলতে থাকি। কিন্তু আমার আপনার ভিতরে ছটফট আরম্ভ হয়ে যায়, কখন কোটি টাকার মালিক হব, কখন শিল্পপতি হব, কখন সব কিছু নিজের করে নিব, কখন ব্যাংক ব্যালেন্স টাকা দিয়ে ভর্তি করে ফেলবো। এই কারণে গরুর মতো কিছু খাই কিছু ফালাই, কোনটা হারাম কোনটা হালাল এটা খেয়াল নাই। উদাসীন অবস্থায় হালালও কামাইতেছি হারামও কামাইতেছি, একসাথে জমা করে ফেলতেছি। আমার ভাই চিন্তা করা দরকার, আল্লাহর সামনে জবাব দিতে হবে। সম্পদ কিভাবে উপার্জন করছিলা, কত পয়সা হারাম কামাইছ, কত পয়সা হালাল কামাইছ, আল্লাহর কসম আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। যারা সুদের ব্যবসা করুন, কান খুলে শুনে রাখুন। এতখানি সুদ খায়েন যতখানির হিসাব আল্লাহর কাছে দিয়ে শেষ করতে পারে। যদি আপনার বিশ্বাস থাকে যে হুজুর আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো, তাহলে আপনি খান, আপনার সাথে আমাদের কোনো কথা নেই। কিন্তু যদি অন্তত মনে করুন যে না, আল্লাহর সামনে জবাব দিয়া পার পাবো না, তাইলে আল্লাহর হস্তে সুদটাকে ছেড়ে দেন। যারা সুদ খায় না তারা কি ভাত খায় না? কথা বলে। যারা সুদ খায় না তারা কি খানা খায় না? তাদেরকেও তো আল্লাহই খাওয়াইতেছে। তো আপনি সুদ না খাইলে বাঁচবেন না, এই কথাটা সত্য না ভাই। সুদ না খাইলেও মানুষ খায়া পইরে দুনিয়াতে চলতে পারে। যারা গরিব মানুষ তারা কি দুনিয়াতে চলে ফিরে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। আপনার মতো প্রতিদিন গোশতের ব্যবস্থা করতে পারে না, কিন্তু সেফা শুটকি মাছ শাক খায় তো দিন তাদেরও পার হইতেছে, কথা ঠিক না ভাই? আপনি যে প্রতিদিন ঘুষ খাইতেছেন, প্রতিদিন ভালো কিছু খাইতেছেন, আপনি কি মরবেন না? আপনিও মরবেন, গরিবও মরবো, তো কথা তো সমানে সমান। এমন যদি হইতো যে আপনি ভালো বুড়া খাইতেছেন, আপনি বেশি দিন বাঁচবেন, আর যে কম দামি খাবার খায় সে কম দিন বাঁচবো, তাইলে আপনি হারাম কামাই করলে একটা যুক্তিতে মিলতো। আপনি ভালো খাইলেও আপনি মরতেছেন, যে খারাপ খায় সেও মরতেছে, তাহলে এখানে আপনি যে অন্যায়ভাবে উপার্জন করতেছেন, খোদার কসম এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না, তুমি আখিরাতকে প্রাধান্য দাও। কেন বলছেন? কয় তুমি যদি হাতের মধ্যে একটা সুই নাও, সুই, এই সুইটাকে সমুদ্রের বিশাল সমুদ্রের পানির মধ্যে যদি তুমি ভিজাও একবার, কয়বার? একবার, দুইবার না। এই চিকন সুইটা যদি সমুদ্রের পানির মধ্যে একবার ভিজায় উঠায় ফেলো, নবী বলেন তাহলে এই সুয়ের অগ্রভাগে, সুয়ের আগার মধ্যে যতখানি পানি জমা হবে, কয়বার ভিজাইলে?
একবার সুইটা ভিজাইলে যতখানি পানি জমা হবে, বলে এইটা হলো দুনিয়া, আর এই পুরা সমুদ্রটা হলো আখিরাত। কথা বুঝছেন? সুয়ের আগার মধ্যে যে পানি আসে এটা কি দুনিয়া, আর পুরা সমুদ্রের পানি আখিরাত। তাহলে আপনি কি সুয়ের আগার পানি নিবেন না পুরা সমুদ্র নিবেন? তা আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, তাহলে সুয়ের আগার পানির সমপরিমাণ জায়গাতে সুখে থাকার জন্য সমুদ্র পরিমাণ সুখটাকে আপনি কখনোই বিসর্জন দিবেন না। কথা বলুন ঠিক না? এই কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, বান্দা জবাব দাও, জিন্দেগি কিভাবে দুনিয়ার মধ্যে কাটাইলা, আজকে জবাব দেওয়া লাগবে। যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, চিন্তা করুন জবাব কিভাবে দিবেন। আজকে যারা মাহফিল শোনার জন্য এসেছেন, আমার বিশ্বাস এইখানেও বেনামাজি আছে যে আজকে এশার নামাজটা পড়ে মাহফিলের মধ্যে আসে নাই। আমার বাবাজি চিন্তা করুন, আল্লাহ যেদিন আপনাকে প্রশ্ন করবে, বান্দা জিন্দেগির হিসাব দাও, বেনামাজি অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, সেদিন জিন্দেগির কি হিসাবটাই বা আল্লাহকে আপনি বুঝাবেন। জীবনের প্রতিদিনের 24 ঘন্টা সময় থেকে সারা দিন রাতে মিলিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন নাই। আজকেই চিন্তা করেন আল্লাহর সামনে আপনার জবাব কি হবে। মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরবেন, রাত্রিবেলা বিছানায় ঘুমানোর জন্য যাবেন, ওই সময় বালিশের উপর মাথাটা রেখে এরপরে চিন্তা করবেন, আল্লাহ আমারে 4টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, বান্দা জিন্দেগি কিভাবে কাটাইলা। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ বলবেন, বান্দারে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ যে শক্তি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, জবাব দাও শরীরের শক্তি ক্ষমতা কোন রাস্তায় কোন কাজের মধ্যে খরচ করছিল, আজকে আমার কাছে হিসাব দাও। 3 নাম্বার আল্লাহর প্রশ্ন, ওয়ামিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়াতে যে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, জবাব দাও সম্পদগুলি কিভাবে কামাই করছো, হালাল নাকি হারাম, বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়, কিভাবে উপার্জন করলা সম্পদ, হিসাব দাও। ও ভাই, রাসূল বলেন, হিসাব যদি না দেওয়া যায়, সামনে কদম পালানোর মতো কোনো শক্তি সেদিন হবে না। আজকে যারা হারামখোর, হিসাব মিলান, আল্লাহর সামনে দিতে পারবেন তো? আবার আল্লাহ শুধুমাত্র সম্পদ কামাই না, সম্পদ উপার্জন করার পরে নবী বলেন, ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ কোন কোন খাতে খরচ করেছো, আল্লাহ রব্বুল আলামিন সেই প্রশ্ন কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবে। কোত্থেকে কামাইলা আর কই খরচ করলা। তার মানে কামাইয়ের সময়ও সতর্ক থাকতে হইব, খরচের সময়ও কি থাকতে হইব, সতর্ক থাকতে। এমনও মুরব্বী মনে আছে যে এই যে আগুন টাইন নেয়া, হ্যাঁ, আগুন টাইন নিয়ে লাখ লাখ টাকা খরচ করেছে, আছে না এমন? 40 বছর ধরে আগুন টানে, হ্যাঁ, 40 বছর ধরে এই যে টুটের আগার মধ্যে এই যে সিঙ্গা জ্বালাইতেছে, 40 বছর ধরে প্রতিদিন 1 প্যাক 2 প্যাক 3 প্যাক করে শেষ করতেছে। জীবনে মনে কয়েক লক্ষ টাকার খালি আগুনই ফুটছে। এই যে শেষ করছেন, আল্লাহর সামনে কি জবাব দিবেন যে আল্লাহ টাকা সব বিড়িকায় শেষ করছি? হ্যাঁ, অবস্থাটা কি খুব ভালো হইব নাকি? মুরব্বী বাবাজি আজকের তে সিধা হয়ে পড়ুন। যারা নাটকের আয়োজন করে অত্র অঞ্চলে মনে হয় কোনোদিন হয় না, নাকি হয়? গত বছর হয়েছে না? হ্যাঁ, কৌজোর আইনার তো বাধা দিছ। কিছুদিন আগে এই মোড়ের মধ্যে হইতে লইছে, এই যে নয়ন ভাই এনে আছে, আপনি স্টেজে আইন ভাই, শরীফ ভাই স্টেজে আইন, স্টেজে আইন আইন, ওলামায়ে কেরাম স্টেজে বসে। এই বাচ্চারা কথা বলবা না,
কিছুদিন আগে এখানে আয়োজন হয়েছে, আমরা সবাই মিলে গিয়ে তাদেরকে কোনো রকম বুঝায় শোনা এরপরে শেষ করছি। এই নাটকের আয়োজন যারা করে, শুধু যারা আয়োজন করে তারাই সমস্ত টাকা পয়সা খরচ করে নাকি অন্যরাও দেয়? বাজারে কালেকশন হয় না? জামতলা বাজারে কালেকশন হয়েছে। জামতলা বাজারের আমার দোকানপাটের বাইরা খেয়াল করুন, আপনাদের কাছে মাহফিলের কালেকশনের জন্য মানুষ আসে, নাটকের কালেকশনের জন্য আসে। আজকে 100 টাকা নাটকের কালেকশনের মধ্যে দিছে। আল্লাহর সামনে খোদার কসম জবাব দিতে হবে, টাকা কিভাবে কামাই করছো আর কিভাবে খরচ করছো। ঘাম জোড়ায়া, মাথার ঘাম পায়ে ফেলায়া সারাদিন দোকানের মধ্যে বসে বসে একটা পণ্য থেকে 1 টাকা 2 টাকা করে লাভ করে করে রাত্রেবেলা 300-400 টাকা আপনি লাভ করুন, সেখান থেকে 100 টাকা যে নাটকের মধ্যে দিতেছেন, খোদার কসম আল্লাহর সামনে জবাব দিতে হবে কি জন্য হারাম পন্থায় আপনি আপনার টাকাটাকে খরচ করলেন। খালি ইনকামের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে বিষয়টা এমন না, খরচের ব্যাপারেও আল্লাহ খোঁজখবর নিবে কি নিবে না? এজোরে বলেন নিবে কি নিবে না? এই কারণে আজকে থেকে সোচ্চার হন, হালাল পন্থায় হালাল খাতে নিজের পয়সা খরচ করবেন, নিজের কামানো উপার্জিত টাকা খরচ করবেন। সাবধান, হারাম কোনো জায়গায় আল্লাহর দেওয়া এই রিজিককে খরচ করে আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। সম্পদ কামাইয়ের সময়ও চিন্তা করবেন, সম্পদ খরচ করার সময়ও কি করবেন? চিন্তা করবেন। কিভাবে কামাই করতেছি এটাও ভাবতে হবে হালাল না হারাম, কিভাবে খরচ করতেছি সেটাও ভাবতে হবে হালাল না হারাম। কষ্ট করে টাকা ভালো হারাম উপার্জনের চাইতে, কষ্ট করে চলা ভালো হারাম খরচের চাইতে। সাহাবায়ে কেরাম কষ্ট করে চলছে কিন্তু কোনোদিন হারাম উপার্জন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এমন আখলাক দিয়েছিলেন, কই কষ্ট করে চলছে কিন্তু কোনোদিন হারাম জিনিস নিজের পেটের ভিতরে ঢোকানোর জন্য রাজি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল কতখানি কষ্ট করে চলছে এটা শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ঘরে তো তিনি সংসার করছেন, 9 বছর পর্যন্ত সংসার করলাম। তিনি বলেন এমন কোনোদিন অতিবাহিত হয় নাই যে আমরা লাগাতার 3 দিন গমের আটা দিয়া রুটি বানায় খাইতে পারছি। একদিন খাওয়ার পরে আটা ফুরায় গেছে, পরের দিন খাওয়ার মতো কিছু নাই। বর্ণনা করেন, বলে মাসের পর মাস এমন অতিবাহিত হতো যে নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না। মাস অতিক্রম হয়ে গেছে, আল্লাহ রসুল কষ্ট করে থেকেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন কষ্ট করে থাকতে হবে, কিন্তু কখনো হারাম জিনিস নিজের পেটের ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন ভর রাসূলের আখলাককে ধারণ করে চলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে ইন্তেকাল করেছিলেন। কি বার? সোমবার। হযরতে আবু বকর অসুস্থ হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে আসছেন।